আপনি দেখেন পেছনে দেখিয়েন না। কে লাগে দাদা? ভাই কি ক্ষতি হয়েছে কারো? ক্ষতি হয়েছে কি? মোবাইলটা গেছে বাবা ভাই। আর কিছু করছে? কথাবার্তার সন্দেহজনক মনে হলে নাম ঠিকানাটা যখন নাম ঠিকানা আমাদের কাছে মনে হচ্ছে যে সেই নাম ঠিকানা সঠিক না, নাম ঠিকানা যাচাই করার জন্য আমরা নিয়ে আসছি যে তাদের নাম ঠিকানা সঠিক কিনা, তারা তথ্যগুলো সঠিক কিনা, এই জন্য গ্রেফতার না, তাদের নাম ঠিকানা সঠিক কিনা এটা জানা যায়। মানে হেফাজতে রাখছেন আর কি। পরে কি নাম ঠিকানা সঠিক পাইছে? এখন পর্যন্ত আমরা ওই অভিভাবকরা আসতেছে, নাম ঠিকানা সঠিক হলে তখন আমরা সিদ্ধান্ত নেব। ওখানে আর কিছু পান নাই বা যে আপনার আমরা আসুন না তো ধর 50 টাকা লাগবে মুই দেবো আপনি বেশি কথা না না 50 টাকা লাগবে কোথায় শুক্রবারে বসার কথা। আমি নামাজ পড়লো উনার জন্য, আমি নামাজ পড়ছি এই মডেল মসজিদে। আমার কিন্তু একটা দাওয়াতও ছিল, আমি দাওয়াতে গেলাম না। আমি বললাম যে ভাই এই ভাইও ফোন দিয়েছে, এরা আসছে, উনি ফেরা আর আসেন। তো পরের দিনে বসলাম হচ্ছে আমরা ওই কী আছে মামুনি হোটেল। তো মামুনি হোটেলে ওদেরকে বললাম যে আপনারা পার্সোনাল বিষয়ে আপনারা কী দিলে ছাড়ান, আমি থাকলাম। তো ভয় পাই, ও যে আমার মারফত দিয়ে মিডিল তৃতীয় পক্ষের মাধ্যম দিয়ে ওরা বসলো। তো ওদের মিউচুয়াল এটা হইলো না। তো শেষে আমি বললাম কী ভাই কী ধরনের মিউচুয়াল হলো না? বলতেছে যে আমি ওর কাছে এই টাকাগুলো পাই। বলতেছে যে ও মানতেছে যে, আমি বললাম যে ভাই সোহেল ভাইকে তখন ডাকলাম যে ভাই আপনার কাছে কী কী বাবদের টাকা পাবে? তো আমি বললাম যে, ও বললো ভাই লটারি বাবদে, যে দোকান মালিক সুবিধাখানে যে লটারি একটা হয়, ওই লটারি বাবদে কিস্তি চালিয়েছে সেই টাকাটা পাবে। আর উনার ভাগিনা ওর বাবার মারা গেছে, সেই হয় উনার বাদে চিকিৎসা বাবদে একটা টাকা দিছিল, সেই টাকাটা পাবে। এই টাকাটা পাবে ওই দিনে আমাকে বলল। ব্যাংকের টাকা কত বছর থেকে ওদের গ্যাপ আছে? ব্যাংকে প্রায় 2 বছর আর 3 বছর। 3 বছর নোটিশ আসে নাই? নোটিশ 2বার, মানে 3বার নোটিশ। উকিল নোটিশটা কার নামে গেছিল? উকিল নোটিশ ওর নামে গেছে, ওর নামেও গেছে। মানে নোটিশের কাগজ নাই ওদের কাছে? হ্যাঁ আছে আছে। তোমার কাছে ফটোকপি নাই? আমার কাছে আমার হোয়াটসঅ্যাপে মানে ওই নাসিমের নামে নোটিশের কপি যদি যায়, আমার একটা ফটোকপি দিবা। আচ্ছা আচ্ছা। কারণ কি, আমার চেক থাকলে ব্যাংক আমাকে ধরবে, হ্যাঁ হ্যাঁ। গ্রান্ডারকে সহযোগিতার জন্য বলবে, কিন্তু গ্রান্ডারকে হুমকি ধুমকি থানার এইটা বলিয়া ওয়াই পড়ছে বিপদে। মানে আমি তোমাকে হেল্প করতে পারবো, এটাই হোক, কিন্তু বিষয় হলো ওই টাকা তো আর হয় তাকে দিবে না, দিলে ব্যাংকের দরকার, ব্যাংকে তো জমা দিবে। নাসিম তো জমা দিলে ব্যাংক অ্যাকসেপ্ট করবে না। না যে ঋণ নিছে তাকে ব্যাংকের টাকা জমা। ভাইয়া একটিবাড়ি বাজারের পাশে। কি বাড়ি? একটিবাড়ি কেতকি বাড়ি। কোন জায়গায়? আপনার 5-6 কিলো ভেতরে। কি অবস্থা, কোথায় আছেন? দোকানে যে নাসিম সাহেবের সঙ্গে কি সে টাকা পয়সা কি ঝামেলা ভাই বলেন তো? কি নামে অভিযোগ? হ্যাঁ, এখন কি বসবে? ভাই এই জায়গাটা এটা বোঝা যায়, এখানে বসে মহিলা মানুষের মাথা গরম করা যায় না, আজকে ঠান্ডা যায়। বসে ছাগল হ্যাঁ বাসায় পাঠিয়ে দিই, মাথা ঠান্ডা হোক, চাটা খাক, বাড়ি পাঠিয়ে দিই, বাড়িতেই গেল ওই তোমাকে ধরল ভাই।